লক্ষ্মীছড়ির দুর্গম কালাপাহাড় এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিশুদ্ধ পানির একটি প্রকল্প উদ্বোধন করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে 4টি পাহাড়ি গ্রামের প্রায় 400 পরিবার নিরাপদ পানির সুবিধা পাচ্ছে। গত সোমবার প্রকল্পটির উদ্বোধন করেন লক্ষ্মীছড়ি জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য চট্টগ্রামে শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করতে জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আপনারা জানেন, কিছু সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী পার্বত্য অঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেনাবাহিনী দৃঢ় সংকল্পের সাথে আভিযানিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই অপচেষ্টা প্রতিহত করার লক্ষ্যে। সেই সাথে এই এলাকার মানুষের শান্তি, নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে অভিযান চলাকালে সেনাবাহিনীর সদস্যরা কালাপাহাড় রেঞ্জের দুর্গম এলাকাবাসীর বিশুদ্ধ পানির তীব্র সংকট সম্পর্কে অবহিত হন। স্থানীয় জনগণ ঝিরি থেকে পানি সংগ্রহ করে তাদের দৈনন্দিন কার্যক্রম সম্পন্ন করে, যা খুবই কষ্টসাধ্য। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে সেনাবাহিনী আভিযানিক কার্যক্রমের পাশাপাশি তাৎক্ষণিকভাবে দুর্গম এলাকায় পানির সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় 24 পদাতিক ডিভিশনের উদ্যোগে এবং গুইমারা রিজিয়নের ব্যবস্থাপনায় গত 8 ডিসেম্বর থেকে এই বৃহৎ বিশুদ্ধ পানি সরবরাহের প্রকল্পের কাজ শুরু হয়। প্রকল্পের আওতায় হাতিছড়া গ্রাম, শুকনাছড়ি, পাঙ্কুপাড়া এবং ইন্দ্রসিংপাড়া, এই 4টি গ্রামকে একত্রিত করে প্রকল্পের কাজ শুরু করা হয়। লক্ষ্মীছড়ি জোনের সেনা সদস্যরা এই পরিকল্পনা প্রণয়ন থেকে শুরু করে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তাদের পেশাদারিত্বের মাধ্যমে এই প্রকল্পটি বাস্তবায়ন করে। দীর্ঘ 7 কিলোমিটার পানি সরবরাহের পাইপলাইন স্থাপন করা এবং সর্বমোট 8টি পানি রিজার্ভ ট্যাঙ্ক স্থাপনের মাধ্যমে এই প্রকল্প কাজ সমাপ্ত হয়। 24 পদাতিক ডিভিশনের সম্পূর্ণ অর্থায়নে এই প্রকল্পে 20 লক্ষ টাকার মতো ব্যয় করা হয়েছে। প্রকল্পটি সম্পূর্ণ হয় মোট 376টি পরিবারের 1750 জন এই এলাকার দুর্গম এলাকার বাসিন্দা নিরাপদ পানির সুবিধা পাবে। এদিকে জানা যায়, খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার কালাপাহাড় রেঞ্জে দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির তীব্র সংকটে ছিল স্থানীয় জনগণ। দুর্গম এই এলাকায় বাসিন্দাদের ঝিরি ও ঝর্ণার পানির উপর নির্ভর করে দৈনন্দিন কাজ চালাতে হতো, যা ছিল কষ্টসাধ্য ও ঝুঁকিপূর্ণ। আমাদের পানি নাই কেন? আমরা পানির কথা বলি কি ওনারা কি কিছু বলবেন নাকি? এটা তো আমাদের বয়স, আমি তো ওনাদের কাছে। ওনারা যদি পানি না দেয় আমরা তো পাবো না। এখন তো পানি আছে, এখন তো পানি থাকবে না, মাঝে তো পানি থাকবে না। এখন তো ভালো হয়েছে, এখন তো এই যে সেনাবাহিনী পানি খাওয়াই দিয়েছে, এখন তো ভালো হয়েছে। সরকারের যেভাবে মনে করেন সেনাবাহিনীরা যেভাবে পানি নিয়ে আসছে, আমরা খুব উপকৃত। আমরা বেশিরভাগ মনে করেন আমাদের বিহারের জন্য যে আমাদের মন্দির আছে ওইখানে পানি পেয়ে আমরা সবাই পেয়ে বেশি মনে করি। নিরাপত্তা বাহিনীর চলমান অভিযানের সময় এই সংকটের বিষয়টি সামনে আসলে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় 24 পদাতিক ডিভিশনের উদ্যোগে এবং গুইমারা রিজিয়নের ব্যবস্থাপনায় গত 8 ডিসেম্বর থেকে বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পের কাজ শুরু হয়। এর মধ্যে হাতিছড়া পাড়া, ইন্দ্রসিংপাড়া, শুকনাছড়া ও পাঙ্কুপাড়াকে অন্তর্ভুক্ত করে প্রায় 22,000 ফুট দীর্ঘ পাইপলাইন ও 8টি পানির রিজার্ভ ট্যাঙ্ক স্থাপন করা হয়েছে। প্রায় 20 লাখ টাকা ব্যয় করে বাস্তবায়িত এই প্রকল্পে উপকৃত হচ্ছেন প্রায় 1750 জন মানুষ। তানজিনা তাহিরিন, নিউজ 24 BD.net।